সো ফাইনালি বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আরও একটা দুর্দান্ত নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই আপডেটটা যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে তাদের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। তাদের চ্যানেলগুলি কিন্তু এবার খুব সহজে কিন্তু গ্রো করে যাবে। তাদের চ্যানেলের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কমপ্লিট করে তাদের চ্যানেলগুলিকে তারা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে তারা কিন্তু ইনকাম করতে পারবে। তো এই আপডেটটা যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এসেছে তাদের চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে যদি আপনি কাজ করতে থাকেন, তাহলে এই নতুন আপডেটটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও চলে আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিও কিন্তু এবার 100% কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে যে নতুন আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেই আপডেটটি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু ডিটেইলি কিন্তু আলোচনা করব। তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই আপডেটটিকে জানার পর আপনিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো ইউটিউব চ্যানেলটিকে ওপেন করার পর নিচেই যে অ্যানালিটিক্স সেকশনটি রয়েছে এটার মধ্যে কিন্তু আমি চলে এসেছি। তো দেখুন, অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে আসার পর দেখুন এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা এই জায়গাটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন। তো দেখুন, এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে হাউ টু ব্যালেন্স ইওর আপলোড শিডিউল। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপনারা চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপলোড শিডিউল হিসেবে কিন্তু আপলোড করতে পারেন। তো আপলোড করার ক্ষেত্রেই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরদের চ্যানেলের মধ্যেই কিন্তু দিয়েছে। তো এই আপডেটটা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। তো এই যে অ্যাকচুয়ালি এই আপডেটটিকে দেওয়া হয়েছে চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে কীরকমভাবে ভিডিওগুলিকে আপলোড করতে হবে, শিডিউল আকারে ভিডিও আপলোড করতে হবে, কিংবা কীভাবে ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করলে ভিডিওতে বেশি বেশি ভিউজ পাবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন, আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে কোন কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে না দেখছে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটিকে কিন্তু দিয়েছে। তো দেখুন, এখানে এই যে আপডেটটা এসেছে এই আপডেটটির ওপর আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন, এই আপডেটটির ওপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে শিডিউল আর নট ওয়ান সাইজ ফিটস অল, এবং নিচে বলা হচ্ছে ইটস ডিপেন্ড অন ইওর গোল, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু সময়সূচি এক আকারের সব কিছুর জন্য উপযুক্ত নয়। অর্থাৎ আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু এটি আপনার লক্ষ্য, বিষয়বস্তু এবং দর্শকদের উপর নির্ভর করে। কারণ সেই ভিডিওগুলিকে দর্শকরা দেখছে কি দেখছে না, কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে পছন্দ করছে না করছে সেগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু দর্শকদের উপর কিন্তু নির্ভর করে। সেই ভিডিওগুলি যদি তাদের ভালো লাগে তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি তবেই কিন্তু গ্রো করবে। দর্শকরা যেন আপনার চ্যানেলের ভিডিওগুলিকে দেখে সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলিকে দর্শকরা বেশি বেশি পরিমাণে পছন্দ করছে সেই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই পেজটির মধ্যে কিন্তু সেটাই বলা হচ্ছে, আপনার লক্ষ্য, বিষয়বস্তু এবং দর্শকদের উপর কিন্তু সেই বিষয়গুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নির্ভর করে। তাদের পছন্দ হলে তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটি কিন্তু তবেই কিন্তু গ্রো করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন, তারপর পাশের দিকে স্লাইড করার পর দেখুন এইরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন, এই পেজটির মধ্যে বলা হচ্ছে ইউ ক্যান প্ল্যান ইউর আপলোড উইথ দিস 3 টাইপস অফ কন্টেন্ট। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু 3 ধরনের ভিডিও কিন্তু হয়ে থাকে। দেখুন, এখানে কিন্তু সেই 3 ধরনের ভিডিওকেই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। দেখুন, প্রথমে যে বিষয়টি রয়েছে সেটাকে বলা হচ্ছে হাফ কন্টেন্ট, তারপর যে কন্টেন্টগুলি থাকছে সেগুলিকে হেল্প কন্টেন্ট বলা হচ্ছে এবং তারপর কিন্তু হিরো কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু 3 ধরনের ভিডিও কিন্তু আপলোড করা হয়। প্রথমেরটাকে বলা হয় হাফ কন্টেন্ট, তারপর বলা হচ্ছে হেল্প কন্টেন্ট এবং তারপর বলা হচ্ছে হিরো কন্টেন্ট। তো আপনিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিও কিন্তু এরকমভাবে কিন্তু 3 ভাগে কিন্তু ভাগ করা হচ্ছে, হাফ কন্টেন্ট, হেল্প কন্টেন্ট এবং হিরো কন্টেন্ট। তো চলুন আমি পাশের দিকে স্লাইড করছি, তারপর আমি এখান থেকে দেখে নিচ্ছি যে কোন ভিডিওগুলিকে হাফ কন্টেন্ট বলা হচ্ছে, তারপর কোন ভিডিওগুলিকে হেল্প কন্টেন্ট বলা হচ্ছে এবং তারপর
কোন ভিডিওগুলিকে হিরো কন্টেন্ট বলা হচ্ছে। তো দেখুন এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন এখানে পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে কিন্তু একটা ভিডিওকে কিন্তু শো করানো হয়েছে এবং নিচেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। দেখুন নিচে কিন্তু বলা হচ্ছে ফ্যামিলার্স অ্যান্ড কিপস ভিউয়ার্স কামিং ব্যাক, ফ্রিকোয়েন্স অ্যান্ড ইজি টু প্রোডাক্টস। তো এখান থেকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে দেখতেই পাচ্ছেন এই আপডেটটির মধ্যে কিন্তু আপনাকে এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে পেজটির মধ্যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে এই পেজটির মধ্যে শো করানো হয়েছে। যে ভিডিওগুলি শো করবে সেই ভিডিওগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। তো দেখুন আমার এই চ্যানেলটির এই ভিডিওগুলিকে কিন্তু হাফ কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলার্স অ্যান্ড কিপ ভিউয়ার্স কামিং ব্যাক, এই ভিডিওগুলিকে দেখে কিন্তু দর্শকরা কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আবারও কিন্তু ফিরে আসছে। যারা আমার চ্যানেলে ভিডিওগুলিকে দু একবার দেখেছে এই সমস্ত ভিডিওগুলির মাধ্যমে কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আবারও কিন্তু ফিরে আসছে। তো আপনাকেও কিন্তু এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে হাফ কন্টেন্ট বলা হচ্ছে। যে কন্টেন্টগুলিকে হাফ কন্টেন্ট বলা হচ্ছে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি বেশি তৈরি করে কিন্তু আপলোড করতে হবে এবং যার ফলে কিন্তু দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে বলা হচ্ছে এই যে কন্টেন্টটা দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটা কিন্তু আমার হেল্প কন্টেন্ট, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করানোর ক্ষেত্রে কিন্তু বিশাল সাহায্য কিন্তু এই ভিডিওগুলি কিন্তু করছে। সেই জন্য আমাকে কিন্তু এই ধরনের ভিডিওগুলিকে কিন্তু বেশি বেশি তৈরি করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আমাকে আপলোড করতে হবে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে এটাই দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন কন্টেন্টগুলিকে হেল্প কন্টেন্ট বলা হচ্ছে। আপনার চ্যানেলের কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি বেশি করে দেখে আপনার চ্যানেলটিকে গ্রো করাচ্ছে সেই ভিডিওগুলিকে কিন্তু দেখবেন এই পেজটির মধ্যে কিন্তু শো করানো হবে। এবং এর নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এভারগ্রিন অ্যান্সার্স টু কমন সার্চেস, অর্থাৎ এই যে কন্টেন্টগুলি রয়েছে এই কন্টেন্টগুলি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এভারগ্রিন কন্টেন্ট। এই কন্টেন্টগুলিকে কিন্তু মানুষরা কিন্তু সবসময় কিন্তু সার্চ করতেই থাকে। তো যখনই দর্শকরা আমার এই ভিডিওগুলির টপিকগুলিকে লিখে সার্চ করছে তখন কিন্তু ইউটিউব কিন্তু তাদের সামনে কিন্তু আমার এই ভিডিওগুলিকে কিন্তু তুলে ধরছে, যার ফলে কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু আমার এই ভিডিওগুলিকে সার্চ করে করে কিন্তু খুঁজে পাচ্ছে। এবং এই ভিডিওগুলি কিন্তু এভারগ্রিন কন্টেন্ট, সেই জন্য কিন্তু দর্শকরা কিন্তু সার্চ করতেই থাকবে এবং এই ভিডিওগুলিতে কিন্তু আমার ভিউজ কিন্তু বাড়তেই থাকবে। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে আমাকে বলে দিচ্ছে যে এই কন্টেন্টগুলো আমার চ্যানেলের হেল্প কন্টেন্ট, অর্থাৎ এই কন্টেন্টগুলির সাহায্যে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে এই বিষয়গুলিকেই কিন্তু চেক করতে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন পাশের দিকে স্লাইড করার পর দেখুন এখানে যে ভিডিওটিকে তুলে ধরা হয়েছে এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলের হিরো কন্টেন্ট, অর্থাৎ এই ভিডিওটাই কিন্তু আমার চ্যানেলের পপুলার ভিডিও। এই ভিডিওটাতেই কিন্তু আমি বেশি বেশি কিন্তু ভিউজ পেয়েছি, সেই জন্য কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওটিকে কিন্তু হিরো কন্টেন্ট কিন্তু বলা হচ্ছে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনিও দেখতে পাবেন যে আপনার চ্যানেলের কোন ভিডিওটা পপুলার ভিডিও, আপনি কোন ভিডিওটিতে বেশি বেশি ভিউজ পেয়েছেন সেই ভিডিওটিকেই কিন্তু আপনার চ্যানেলের হিরো কন্টেন্ট হিসেবে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হবে। যে কন্টেন্টটা থাকবে সেই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে আবারও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে বেশি বেশি তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, যার ফলে কিন্তু আপনার সেই কন্টেন্টগুলিও কিন্তু হিরো কন্টেন্টের সাথে কিন্তু চলতে আরম্ভ করবে। এবং যত দর্শকরা আপনার সেই ভিডিওগুলিকে বেশি বেশি করে পছন্দ করবে, যত আপনার ভিডিওগুলিকে দেখতে আরম্ভ করবে, তত কিন্তু আপনার ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে ব্যালেন্স দিস টাইপস টু ফাইন্ড এ সাস্টেনেবল শিডিউল। এই পেজটির মধ্যে কিন্তু একটা ছককে কিন্তু তুলে ধরা হয়েছে এবং এই ছকের মধ্যে কিন্তু 3 রকমের কালারকে কিন্তু এখানে কিন্তু ছকের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। এখানে দেখুন আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি হাফ কন্টেন্ট, কোন ভিডিওগুলি হেল্প কন্টেন্ট এবং কোন ভিডিওগুলি হিরো কন্টেন্ট, সেই রকমভাবে কিন্তু 3 ধরনের কালারকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স দিস টাইপ টু ফাইন্ড এ সাস্টেনেবল শিডিউল, অর্থাৎ এখানে কিন্তু এই বিষয়টিকেই কিন্তু বলা হচ্ছে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি হিরো কন্টেন্ট, কোন ভিডিওগুলি হাফ কন্টেন্ট, কোন ভিডিওগুলি হেল্প কন্টেন্ট, সেরকম কালার অনুযায়ী কিন্তু আপনাকে একটা শিডিউল আকারে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এখানে যেরকমভাবে শিডিউল আকারে তুলে ধরা হয়েছে সেরকমভাবে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করার কিন্তু একটা শিডিউল কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং সেই শিডিউল অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করে যেতে হবে। তাহলে দেখবেন আপনার ভিডিওগুলিতে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। এই পেজটির মধ্যে কিন্তু 3 ধরনের কালারকে চিহ্নিত করে কিন্তু আপনাকে বোঝাতে চাইছে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি হাফ কন্টেন্ট, কোন ভিডিওগুলি হেল্প কন্টেন্ট এবং কোন ভিডিওগুলি হিরো কন্টেন্ট। তো সেরকমভাবে আপনারা অবশ্যই কিন্তু একটা শিডিউল তৈরি করবেন এবং সেই শিডিউল অনুযায়ী
আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে থাকুন। দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে থিংস অ্যাবাউট হুইচ টাইপস ইউ আর অলরেডি মেকিং, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি লেটেস্ট যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছি সেই ভিডিওগুলিকেই কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে। তো দেখুন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করি, সেই জন্য কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু লাইভ স্ট্রিমটিকে শো করানো হয়েছে এবং একটা ভিডিওকে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু শো করানো হয়েছে। অর্থাৎ অ্যাকচুয়ালি ইউটিউব এই পেজটির মধ্যে বলতে চাইছে যে আপনি ইতিমধ্যে কোন ধরনের তৈরি করছেন তা ভেবে দেখুন। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইতিমধ্যে কোন ধরনের কন্টেন্টগুলি আপনি তৈরি করে আপলোড করছেন সেটা এই পেজটির মধ্যে আপনাকে ভেবে দেখার কথাই কিন্তু বলা হচ্ছে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে কনসিডার দিস হোয়েন প্ল্যানিং ইওর শিডিউল, অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কীরকম কাজ করবেন, কীরকমভাবে ভিডিও তৈরি করে আপলোড করবেন, কোন টাইমে আপনি ভিডিও তৈরি করে আপলোড করবেন তার একটা প্ল্যানিং কিন্তু আপনাকে করার কথা কিন্তু বলা হচ্ছে। সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে এবং আপনাকে কিন্তু একটা শিডিউল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। সেই শিডিউল অনুযায়ী কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং সঠিক সময় দেখে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো তারপর এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো এই পেজটির মধ্যে ইউটিউব বলতে চাইছে আরও কন্টেন্ট কৌশল টিপস জানার জন্য এটাকে দেখার কথা কিন্তু বলা হচ্ছে। আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি গ্রো করাতে চান তাহলে কিন্তু আপনারা এখান থেকে আরও বিষয়বস্তু কৌশলগুলিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু জানতে পারবেন। তো ইউটিউবের এই আপডেটটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা সেন্ড ফিডব্যাক এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো এই যে আপডেটটা নিয়ে আসা হয়েছে এই আপডেটটিকে যদি আপনি ভালোভাবে যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করে সঠিকভাবে মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টিনিউ কাজ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের কিন্তু কপাল এবার 100% কিন্তু খুলে যাবে। যাদের ওয়াইটি স্টুডিওর মধ্যে এই আপডেটটা এসেছে তাদের চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। তো তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই আপডেটটিকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সঠিক নিয়মে যদি আপনি কাজ করতে পারেন, এই আপডেটটিকে সঠিকভাবে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু গ্রো করাতে পারবেন। তো এই ছিল ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা দুর্দান্ত নতুন আপডেট। এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। ধন্যবাদ।